একটা ফ্যাকাশে সাদা মহিলা ভূত হঠাৎই তার রক্তলাল লম্বা জিভ বের করে মঞ্চের উপর দাঁড়ানো শিক্ষিকার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। পাশে বসা সৌমি হঠাৎই অদ্ভুত কিছু টের পেল, কিন্তু সে যখন হঠাৎ ঘুরে তাকালো, শিক্ষিকা একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শুধু কোনায় বসে থাকা ডংডং ভয়ে কাঁপতে কাঁপতে তাকে ইশারা করছে এখনই বের হয়ে যাও। তবুও সৌমি নিজের ভয় চেপে রেখে ক্লাস শেষ করার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই আবার অদ্ভুত ঘটনা ঘটল। পুরো ক্লাসের ছাত্ররা হঠাৎই মাটি থেকে ভেসে উঠল, যেন কেউ তাদের নিয়ন্ত্রণ করছে, আর সবাই পাগলের মতো শিক্ষিকার দিকে ঝাঁপিয়ে পড়ছে। ভয়ে সৌমি আবার ঘুরে তাকালো। শিক্ষিকা আবার স্বাভাবিক। এবার ডংডং এর আতঙ্কিত চোখ দেখে সৌমি বুঝে গেল এটা সত্যিই বিপদ। সে দৌড়ে ক্লাসরুম থেকে পালিয়ে গেল, কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎই তার সামনে এসে দাঁড়ালো ডংডং। সৌমি জিজ্ঞেস করলো, 4 নম্বর ক্লাসটা এত অদ্ভুত কেন? তুমি আসলে কে? ডংডং কাপা গলায় বলল, আমি তো গতকালই বলেছিলাম স্কুলে ফিরে যেও না, তারা তোমাকে মেরে ফেলবে। সৌমি বলল, আমি ভয় পাই না, ঈশ্বর আমার সাথে আছেন। ডংডং বলল, আমি তোমাকে বাঁচাতে চাই, প্লিজ আর স্কুলে যেও না। কিন্তু সৌমি তার কথা গুরুত্ব দিল না। পরের দিন সে আবার স্কুলে গেল, আর তখনই প্রধান শিক্ষকের একটা কথা শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল। আমাদের স্কুলে কোনো 4 নম্বর ক্লাস নেই। সৌমি হতবাক, তাহলে আমি এতদিন কোন ক্লাসে পড়াচ্ছিলাম? প্রধান শিক্ষক তাকে নিয়ে গেল সেই ক্লাসরুমে। দরজা খুলতেই সৌমি জমে গেল। ঘরটা ভাঙাচোরা, ধুলোয় ভর্তি, ভেতরে কেউ নেই, একদম পরিত্যক্ত। এরপর জানা গেল ভয়ঙ্কর সত্য। অনেক বছর আগে এই ক্লাসের এক ছাত্র দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করে শেষে প্রতিশোধ নিতে পুরো ক্লাসে আগুন লাগিয়ে দেয়। শিক্ষক সহ মোট 14 জন সেদিন পুড়ে মারা যায়। সেই থেকেই এই ক্লাস বন্ধ। সৌমি বুঝতে পারল সে এতদিন যাদের পড়াচ্ছিল তারা মানুষ না, সবই ছিল প্রতিশোধ পরায়ণ ভূত। ভয়ে সে চাকরি ছেড়ে দিল, কিন্তু আসল দুঃস্বপ্ন তখনও শুরু হয়নি। তার প্রেমিক তাকে নিয়ে এক শক্তিশালী সাধুর কাছে গেল। সাধু বলল, তোমার ভাগ্য খুব দুর্বল, ভূতেরা সহজেই তোমাকে ধরতে পারে। তারপর তাকে একটা শক্তিশালী জাদুর দণ্ড দিল আর বলল, শুধু মৃত্যুর মুখে পড়লে এটা ব্যবহার করবে। সেই রাতেই সৌমি একটা অদ্ভুত ফোন কল পেল। ওপাশ থেকে কণ্ঠস্বর, শিক্ষিকা তুমি পালাতে পারবে না। তারপর জানালো তার মা এখন তাদের হাতে। মাকে বাঁচাতে সৌমি আবার স্কুলে ফিরে গেল। এবার সব ভূত তাদের আসল রূপে হাজির হলো। তার মাকে জানালার ধারে ধরে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে ফেলে দেবে। একটা ভূত বলল, তুমি মরবে নাকি তোমার মা? সৌমি চিৎকার করে বলল, আমি কাউকেই মরতে দেব না। সে সাথে সাথে জাদুর দণ্ড ব্যবহার করলো। তীব্র আলোতে সব ভূত কেঁপে উঠল, কিন্তু এক পাগল ভূত তবুও তার মাকে ঠেলে নিচে ফেলে দিল। রাগে দুঃখে প্রতিশোধে জ্বলে উঠল সৌমি। সে শক্ত করে জাদুর দণ্ড ধরে বলল, আজ তোমাদের কাউকে ছাড়বো না। আর শুরু হলো ভূতদের সঙ্গে তার শেষ লড়াই।